আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার জন্য শুভকামনা। আমরা আজকে বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যখন প্রস্রাব করি তখন আমার প্রস্রাবটা ফেনা ফেনা হয় কেন? এই বিষয় নিয়ে আজকে আমরা পুরো ভিডিওতে আলোচনা করব। এটা কিন্তু অনেকের সামান্য কিছু ওই মনে করলেও এটা কিন্তু অনেক সময় বিশাল আকারে রূপ ধারণ করে। সেই বিষয়টা হচ্ছে আপনি যখন প্রস্রাব করেন, সকালে হোক বা দিনে যে কোনো সময় হোক, প্রস্রাব যখন করেন তখন আপনার প্রস্রাবটা স্বাভাবিকের চেয়ে একটু অতিরিক্ত ফেনা হয়ে যায়। তখন আপনি বুঝবেন যে আপনার প্রস্রাব হোক অথবা আপনার হচ্ছে যে কিডনিতে হোক, আপনার ডায়াবেটিস হোক, যে কোনো একটা আপনার সমস্যা আছে বিধায় প্রস্রাবটা হচ্ছে আপনার ফেনা ফেনা হয়। তো আজকে আমরা এই ফেনা হওয়ার মূল বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে আপনি কখন বুঝবেন যে আপনার ফেনা ফেনা হওয়ার কারণটা কি? আপনার যখন হচ্ছে যে এই শরীর থেকে আপনার প্রোটিন অর্থাৎ অ্যালবুমিনটা প্রস্রাবের সাথে নিঃসৃত হবে, নির্গমন হবে, তখন হচ্ছে আপনার শরীরে প্রস্রাবটা ফেনা ফেনা হবে। প্রস্রাবটা ফেনা ফেনা হওয়ার অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে কিডনি সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, হাই ব্লাড প্রেশারের সমস্যা, এবং যাদের শরীরে পানি অর্থাৎ পানি শূন্যতা, ডিহাইড্রেশন, তাদেরও প্রস্রাব হচ্ছে যে এই ফেনা ফেনা হয়। প্রস্রাব ফেনা ফেনা এই জন্য হয় আপনার শরীরে তরলের চেয়ে প্রস্রাবটা অনেক ঘন। যখন প্রস্রাবটা সাধারণ নিয়মে যে নিয়ম হওয়ার কথা সেই নিয়ম হয় না, তার চেয়ে একটু ঘন হয়ে বিধায় প্রস্রাবটা ফেনা ফেনা হয়। আপনারা দেখবেন যখন আপনারা ডিম ভাঙেন বা ডিম যখন আমরা ভাজি, তখন যখন আমরা ডিমে হচ্ছে যে ডিমগুলো মিক্স করি তখন ডিমগুলো ইয়েগুলো ফেনা ফেনা হয়ে যায়। অর্থাৎ ডিমে আমরা জানি যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এই জন্য ডিম ফেনা ফেনা হয়ে যায়। অর্থাৎ আমরা এখন বুঝলাম যে আমাদের প্রস্রাব যখন ফেনা ফেনা হয়ে যাবে তখন আমরা বুঝবো যে আমাদের প্রস্রাবের সাথে আমাদের শরীর থেকে প্রোটিন চলে যাচ্ছে। সেটা চিকিৎসার জন্য আমরা অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের যাবো, এবং ডাক্তার আমাদেরকে যে অ্যাডভাইস গুলো করবে আমরা সেগুলো মেনটেন করবো। এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার বিষয়। আপনারা অবশ্যই আপনার শরীরের প্রতি যত্ন নেবেন এবং এগুলোকে আপনারা কখনো ছোট মনে করে ফেলে দিবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।